হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি, দিদি আর ছেলেগুলো যাচ্ছি আমরা এক ভাগ্নির বাড়ি। আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এখন বাজছে 4টে। ভাত খেয়ে নিয়েছি আমরা বাড়িতে। ভাত খাওয়ার পরে একটু রেস্ট করেছি, তারপরে আমরা যাচ্ছি। আর এই ভাগ্নির বাড়িতে আগের বছরও গণেশ পুজো হয়েছিল, কিন্তু আগের বছরও আমাদেরকে বলেছিল, কিন্তু যাওয়া হয়নি। আর এবারও বলেছে, তাই আমরা চলে যাচ্ছি চলে। আর সবাই মিলে একসঙ্গে চলে যেতে মজাই লাগে। 3টে ছেলে যাচ্ছে আমাদের সঙ্গে, দেখুন। আর আমরা কিন্তু পৌঁছে গেছি, ভাগ্নির বাড়ির সামনে চলে এসেছি। এবারে বাড়িতে ঢুকবো, আর চলুন আপনাদেরকে দেখাবো। দেখুন চলে এসেছি, আর এখানে গণেশ ঠাকুরের মূর্তি হয়েছে, দেখুন কত সুন্দর। আর কত সুন্দর সাজানো হয়েছে জায়গাটা, দেখুন খুব সুন্দর সাজানো হয়ে গেছে। সকালে কিন্তু পুজো করা হয়ে গেছে। আর এখানে প্রণাম করে আমরা চলে এলাম। এখানে বাড়ির মধ্যে দেখুন আমরা বসে আছি, আর দিদিও এখানে বসে আছে, ছেলেগুলো বসে আছে, আর এখানে আমি বসে আছি। আর এই ভাগ্নির বাড়ির সামনে দেখুন কি সুন্দর কাশি ফুল ফুটেছে। সামনেই তো দুর্গাপূজার সময় কিন্তু কাশি ফুল ফোটে। আর দেখুন এই ভাগ্নির বাড়ি এসছি আমরা। আর ভাগ্নির বাড়ি এসছি, ভাগ্নিকে তো দেখাতেই হবে আপনাদেরকে। আর এবারে প্রসাদ খেতে বসে গেছি। এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ বানিয়েছে, আর তার সঙ্গে একটা মিক্স সবজি বানিয়েছিল, আর বানিয়েছিল চাটনি, আর শেষে পাঁপড়ও দিয়েছিল। আর খিচুড়ি, তরকারি আর চাটনি খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, এতই খেতে টেস্ট হয়েছিল। সবটাই খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পরও। আর প্রসাদ খাওয়া হয়ে গেল আমাদের সবারই। আর ঠাকুরের প্রসাদ বলতে যে কোনো প্রসাদ খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এখানেও কিন্তু বাইরে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, দেখুন এই দোনাবাটির মধ্যে। আর এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।